নির্বাচনে অনিয়মের অভিযোগে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদকে বিলুপ্ত ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। জাতীয় দলের সাবেক ওপেনার তামিম ইকবালকে প্রধান করে গঠন করা হয়েছে 11 সদস্যের অ্যাডহক কমিটি। 3 মাসের মধ্যে হবে নতুন নির্বাচন। এনএসির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ক্রীড়া পরিচালক আমিনুল এহসান তদন্ত প্রতিবেদন তুলে ধরেন। সেখানে জানানো হয় বিসিবির বর্তমান বোর্ড ভেঙে দেওয়ার খবরটি। আইসিসিকে এটি এরই মধ্যে অবহিত করে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। তামিম ছাড়াও প্রস্তাবিত এই অ্যাডহক কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন মিনহাজুল আবেদিন, আতার আলী খান, ফাহিম সিনহা, তানজিল চৌধুরী, মির্জা সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম, রাসনা ইমাম, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু ও মির্জা ইয়াসির আব্বাস। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়মের অংশ ছিলেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তার সরাসরি হস্তক্ষেপ ছিল সেখানে, যা নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। এছাড়া কাউন্সিলর হিসেবে বিসিবি নির্বাচনে যে প্রক্রিয়ায় পরিচালক নির্বাচিত হয়েছিলেন আমিনুল ইসলাম ও নাজমুল আবেদিন ফাহিম, সেখানেও নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। উল্লেখ্য, গত অক্টোবরে হওয়া বিসিবির নির্বাচনে শুরুতে মনোনয়ন নিলেও শেষ সময়ে অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে সরে দাঁড়ান তামিম ইকবাল। এরপর তিনি সহ ক্লাব সংগঠকদের একটি অংশ নিয়মিতভাবেই আমিনুলের বোর্ডের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন। তার ভিত্তিতেই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে আমিনুল হক একটি তদন্ত কমিটি গঠন করেন। 15 কার্য দিবসের মধ্যেই তারা জমা দেন প্রতিবেদন। আর তার আগেই একে একে পদত্যাগ করেন বিসিবির 7 জন পরিচালক। মূলত তখনই নিশ্চিত হয়ে যায় পরিচালক পর্ষদের ভবিষ্যৎ।